গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে দোল পূর্ণিমা, শুভ দোলযাত্রা যাকে বলা হয়। আজকে কিন্তু আমাদের বাঙালিরা অনেকেই রং খেলে, অনেকেই কি 100%-এর মধ্যে তো 98% খেলেই, তো অনেকে আবার খেলে না। রং না, এখন আবিরের প্রচলনটা কিন্তু বেশি। আর আমি রং খেলতে একদমই ভালোবাসি না, আমি আবির খেলতে ভালোবাসি। কিন্তু আজকে হয়েছে কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। আর বাবু কিন্তু সকালবেলা যথারীতি চলে গেছিলো মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াকে রোজই যায়, আজও কিন্তু সেই পুলিশ কাকুকে পেয়ে গেছে তার সাথে প্র্যাকটিস করার জন্য। কত সুন্দর করে ব্যায়াম করছে। আর পুলিশ বলে আমি ভয় পেয়ে আমি আর ক্যামেরা বন্দি করতে পারলাম না, তো একটুখানি দূর থেকেই তুলে নিলাম। আমি জানি তোমরা বুঝতে পারোনি, তাও একটুখানি দেখে নিও, দেখবে বুঝতে পারবে। তো বাড়িতে এসে কিন্তু লিকার চা যথারীতি করে ফেললাম। এবারে বাবু করলো কি জানো, দুই দাদুকে সকালবেলা আবির মাখিয়ে দিল। ছেলেটার কোনো বুদ্ধি নেই। এই যে এই দাদু যেত দোকানে, এই যে রাগ রাগ মুখ করে তাকিয়ে আছে, এনাকেও দিয়েছে। তো পুরো বডি দেখালাম না। আর আমি এখন বাবুর সাথে চললাম। অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় এখন তোমার 12টা মতো বাজে। সকালের পরে এই 12টার সময় তোমাদের সাথে দেখা। বাবু না ঘাড়ের মধ্যে ব্যথা। আমরা যেখানে গিয়ে খেলবো সেই পর্যন্ত কিন্তু এখনও গিয়ে পৌঁছাতে পারিনি। তার আগেই আমাদের মুখের অবস্থা এই, দেখা যাক পৌঁছতে পারি কি না। পিচকিরি দিয়েই দিচ্ছিল, কিন্তু বারণ করাতে ওরা শুনেছে। ওরা ভালো বাচ্চা তো, তাই শুনে নিয়েছে। তো চলো যাই, দেখা যাক। অল্প একটু, হ্যাঁ বাবু, 30 মিনিট খেলে চলে আসবে। আমি তো আমি 2 ঘন্টা ও বাবা, 2 ঘন্টা? তোমার সর্দি লেগেছে? না, আমি খেলবো, আমি 30 মিনিট খেলবো না। চলো, বল কি এখনই পিচকিরি মারবি না, বলে দে। এখনই পিচকারি মারবি না আন্টি। নিয়ে নে, তুই নিয়ে নে। ও আদ্রি, এই কালারটা কি সুন্দর, এটা কার ছিল রে? এ যেতে যেতে দিস না রে বাবা, কেঁদে দে। ওইভাবে না, পিচকিরি মারবি না এখনই, হ্যাঁ? তাহলে ভিজে যাবে, এখনই চলে যেতে হবে, বুঝলি? না, অদৃশকে এখনই পিচকিরি মারিস না, তাই বললাম। আমাদের যা ভূত লাগছে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, শুনতে পেলাম। এই চোখে লাগবে, চোখে। কেন? আজকের ভিডিওতে সব ভয়েসগুলো কিন্তু বেশিরভাগ রিয়েল ভয়েস যাবে, ঠিক আছে? তোমরা একটুখানি দেখে নিও, কার কেমন লাগবে আমি জানি না, তবে দেখে নিও। তুই দে। কি বলছিস, আন্টিকে দিলি না? না না, আন্টিকে দিতে হবে। আন্টি ভূত বলার টাইম চলে এসেছে। এই আন্টি শরীর খারাপ, আন্টি শরীর খারাপ, শরীর খারাপ বাবা, একটুখানি দাও, একটুখানি দাও, একটুখানি। যা 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 যা, পালা 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 পালা, আন্টি এবার দেবে কোনি। এ মা, মাথায় দিয়েছে? না না না, এই গলা পর্যন্ত। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে এই রং খেলাটা থেকে সবসময় দূরে থাকতাম। কারণ তো অবশ্যই ছিল, কারণ আমার বাবাও পছন্দ করতো না চোখে মুখে নাকে রং লাগিয়ে বাড়িতে আসা। তো আমরা কোনো দিনই তেমন করে খেলতাম না, ঠিক আছে? তো বিয়ের পরেও না, কোনো দিনই না। তো কিন্তু এখন ছেলে বড় হচ্ছে, ছেলেকে কি আমি ঘরে আটকে রাখতে পারি? তাই জন্য ওর বন্ধু বান্ধবের সাথে কিন্তু আমাকেও বেরোতে হয়। বাচ্চাটাকে তো একা একা ছাড়া যায় না। না, তোমরা তো যারা আমার ভিডিও দেখো সবসময় জানো যে আমি ওর পাশে থাকি, ও আমার পাশে থাকে সব সময়। তো ওকে নিয়ে আমি বেরিয়েছিলাম। আর ছেলেটাকে দেখেছো কী করে রং দিয়েছে? আমাকে তো আবির দিয়েছে, কিন্তু সব বাচ্চারা ভুতুরে রং। একটা লোক তো রাস্তার পাশে বড় একটা প্লাস্টিকের বালতি নিয়ে বসেছিল, আর অনেকগুলো বেলুনের মধ্যে রং ভরছে আর বাচ্চাদের হাতে হাতে দিচ্ছে। আমার ছেলেকেও দিয়েছে। এইভাবে করে কিন্তু ওরা ওখানে সব কিছু আনন্দ করছিল। আর এরা গেছিলো মনে হয় আবির কিছু কিনতে, তো ওদের সঙ্গেও রাস্তায় দেখা হয়ে গেল। দেখো, ওর তো নাকে মুখে চোখে সব জায়গায় ঢুকে গেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমি জানি না। আজকের ভিডিওতে তো আমার অনেক ভয়েসই শুনতে পাবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে এইভাবে কিন্তু গ্রাম বাংলায়
আনন্দ ফুর্তির সাহায্যেই রং খেলাটা চলে। তো আমিও এগুলো কোনো দিনই উপভোগ করিনি। বিয়ের আগের কথা বলছি, বিয়ের পরেও বলছি, এই 2 বছর ধরে বাবুর সাথে সাথে আমিও ওদের পাড়ায় গিয়ে একটুখানি আবির মেখে আসি। এই যে বাচ্চারাই কিন্তু মেখে দেয়, ভেবো না যে আমরা অন্য কোথাও যাচ্ছি বা অন্য কোনো দল এসে আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আবার একটু কীর্তনেরও মানে পাড়ায় পাড়ায় ওই যে নগর কীর্তনে বেরোয় না, তো ওইভাবে কিন্তু এই কাকিমাগুলো বেরিয়েছিল। তো এখানে সুন্দর কীর্তন করছে, তোমাদের সাথে পারলে একটুখানি শেয়ার করব। তো আজকের ভিডিওটাকে কিন্তু আমি এই পর্যন্তই রাখবো, মানে আর একটুখানি আছে। তো আচ্ছা, আমি যে আজকে এই যে দোল খেলতে গেছি বাচ্চার সাথে, তোমাদের কি কোথাও আমাকে দেখে মনে হচ্ছে যে আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করছি? এইটুকু তো মনে হয় অনেকেই করে থাকে। তো যাই হোক, যদি মনে হয়ে থাকে একবার কিন্তু বলো। আর দেখো, কীর্তনটা একটু শুনবে তোমরা? তাহলে একটুখানি শোনাই। অ্যাকচুয়ালি এখানে একটা মন্দির আছে, এই মন্দিরের মধ্যেই কিন্তু ওরা সবাই এসে নিজেদের মতো একটুখানি কীর্তন বলো, গান বলো, সব কিছু করছে। করার পরে ওরা কিন্তু যে যার বাড়িতে চলে যাবে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগন্নাথ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ বলো আরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু আমি জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর খারাপ লাগলেও জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। গোপুসোনাদেরকে দেখিয়ে সবাইকে আরও একবার দোলের শুভেচ্ছা জানিয়ে, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজ কিন্তু আমি এখান থেকে বিদায় নিচ্ছি। রং খেলো কিন্তু খুব সাবধানে, আবিরটা খেলা ভালো, রংটাকে অ্যাভয়েড করেই চলো। টাটা।